সৎসঙ্গের কাজ থেমে গেছে। কেউ কোনো উৎসাহ পাচ্ছে না ঠাকুরের কাজে। কি বললেন শ্রী ঠাকুর? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। বিকালে বকুল গাছের পাশে একখানি বেঞ্চিতে বসে আছেন শ্রী ঠাকুর। এমন সময় শেরপুরের খগেন ভাই আসলেন। খগেন মালাকার। খগেন ভাই প্রণাম করতেই শ্রী ঠাকুর সস্নেহে বললেন, খবর কি বল দেখি। আমি ভালো খবরের আশায় হাপিত্তেশ করে বসে থাকি। তোদের দেখলেই মনে হয় ভালো খবর পাবো। খগেন ভাই একটু ইতস্তত করছিলেন। তাই দেখে আরেকজন বললেন, খগেন ভাই বলছে শেরপুরের সৎসঙ্গীরা নির্জীব হয়ে পড়েছে, কাজকর্ম এগুচ্ছে না। শ্রী ঠাকুর বললেন, ও নিজেই ঠান্ডা মেরে গেছে, তাই অমন হয়েছে। এখনই যদি ও ফেঁদে দাঁড়ায়, ওর গ্লো যদি আবার ফিরে আসে, ও একাই সবাইকে নাচিয়ে তুলতে পারে। খগেন ভাই বললেন, ঠাকুর, অনেক অসুবিধা আছে। সহকর্মীদের কেউ যদি শতজাগ্রত না হয় তাহলে মুশকিল। শ্রী ঠাকুর উদ্দীপ্ত ভঙ্গিতে হাতটা নেড়ে বললেন, ও কিছু না, তোমার চারদিকে সারাশির লোক আছেই। তবে সবাই ম্যাগনেট নয়, ম্যাগনেট থাকে এক আধটা। তুমি নিজে প্লাবনের মতো সবার চেতনার উপর আছাড় খেয়ে পড়ো, তাদের ভাসিয়ে দাও, প্লাবিত করে দাও। চলো, চালাও। তোমার দুর্নিবার চলার ঘূর্ণিতে পড়ে সবাই মোবাইল হয়ে উঠবে। যারা মোটাইল হওয়ার তারাও এই ধাক্কায় মোটাইল হয়ে যাবে। তোমার নিজের উপর নির্ভর করে সবকিছু। খাটো, না খাটলে কিছু হয়? ধান চাষের জন্য কত খাটো, আর মানুষ চাষের জন্য খাটতে হবে না? এই খাটুনির মধ্যে মন থাকে তীব্র, তরতরে, শরীরও চাঙ্গা হয়ে ওঠে। জীবনটাকে যদি উপভোগ করতে চাও, তবে মানুষ হওয়ার সাধনায়, মানুষকে মানুষ করে তোলার সাধনায় জীবনকে উৎসর্গ করে দাও। নইলে প্রবৃত্তি স্বার্থান্ত জীবনের কোনো দাম নেই। ইষ্টকে নিয়ে বহুর জীবনে ব্যপ্ত হয়ে পড়ো। এইভাবে চললে দেখবে পরে এই কাজ বাদ দিয়ে কিছুতেই স্বস্তি পাবে না। খগেন ভাই আবারও অসুবিধার কথা তুলে ধরলেন। কাজের পথে সাহায্য করবার লোক পাওয়া যাক বা না যাক, অসুবিধা সৃষ্টি করবার মতো লোকের অভাব নেই। আর বাইরের বাধার থেকে ভিতরের বাধাই বেশি। শ্রী ঠাকুর কথাটা ঘুরিয়ে নিয়ে সহাস্যে রহস্য করে বললেন, আমিও তো তাই বলি। নিজের চরিত্রের ভিতরকার যে বাধা, সেই সবচেয়ে বড় বাধা। বাধায় কাবু হওয়ার মতো দুর্বলতা যদি আমার না থাকে, তাহলে বাধাই আমায় কি করতে পারে? বাধায় যে কাবু হই, এতেই বলে দেয় যে রোগটা খুব প্রবল নয়। রোখের মতো রোগ থাকলে বাধার উপর দিয়ে তা ঠেলে ওঠে। এক ফোঁটা তেলের মধ্যে যদি এক কলসি জল ঢেলে দাও, তাহলে ওই এক ফোঁটা তেলই এক কলসি জল ছাপিয়ে উপরে ভেসে ওঠে। তেলের ধর্মই হলো এমনতর। আর দোষ দর্শন ভালো নয়। দোষ যদি থাকে তা এলিমিনেট করবার, নিবারণ করবার। দোষ দেখে দুষ্ট হয়ে লাভ নেই। গীতায় আছে, সহজং কর্ম কৌন্তেয় সদসমপি ন তজ্জেত সর্বারম্ভাহি দোষেন ধূমে নাগ্নেরই বাবৃতা। প্রসঙ্গত বলে রাখি, শ্লোকটির অর্থ হল, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, স্বভাবজাত কর্ম ত্রুটিযুক্ত হলেও তা ত্যাগ করা উচিত নয়। যেমন আগুন জ্বালালে ধোঁয়া হবেই, তেমনি কর্ম করলে তাতে কিছু দোষ বা ত্রুটি থাকতে পারে। ত্রুটির ভয়ে নিজের কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত নয়। বলে চললেন শ্রী ঠাকুর। আগুনের সঙ্গে ধুমো থাকেই। কেবল ধুমোটা যদি দেখি, আগুনটা যদি চোখে না পড়ে, ধুমোয় সব অন্ধকার হয়ে যাবে। ধুমো কমাতে হবে, কিন্তু তার একমাত্র উপায় আগুন বাড়ানো। আগুন নিভিয়ে দিয়ে যেন ধুমো কমাতে না যাই। কাজের ব্যাপারেও তেমনি। কাজে ত্রুটি গলতি যাই থাক, কাজ করতে করতে সেগুলি কারেক্টেড হয়। তাই পজিটিভ কাজ বাড়ানোর দিকে নজর দিতে হয়। সামান্য দোষ ত্রুটিতে ঘাবড়ে যেতে নেই। কর্নেওয়ালাই ভুল করে। নিষ্ক্রিয় সমালোচক কাজ করে না বলেই বুঝতে পারে না সে নিজে যদি ওই কাজে নামতো, পরিস্থিতির চাপে পড়েছে কি করত। তাই সে ডেট্রিমেন্টাল ক্রিটিসিজম করবার অবকাশ পায়। অবশ্য পরিপূরণী আত্মসমালোচনা ও আত্মসংশোধন তাই বলে বাদ দিতে নেই। মানুষ প্রশংসাই চায়। প্রশংসা পেলে ভালো লাগে, কাজে উৎসাহ বাড়ে। তাই যার যতটুকু প্রশংসা ন্যায্য প্রাপ্য, তা দিতে কুণ্ঠিত হয়েও না। প্রত্যেকের বাড়তির পথে যেভাবে যতটুকু পারো সেন দৃষ্টিতে যোগান দিয়ে চলো। এটাকেই নিজের পরম স্বার্থ বলে গণ্য করো। কিন্তু লোকের কাছ থেকে তিক্ত সমালোচনার জন্য প্রস্তুত থেকো। কেউ কোনো ক্রুয়েল রিমার্ক করলে চটে যেও না বা দুঃখিত হয়েও না। ভেবে দেখো
তার ভিতর সত্য কিছু আছে কিনা, এবং যদি বুঝতে পারো যে নিজের দোষ ত্রুটি আছে, তাহলে তা সংশোধন করতে চেষ্টা করো। আর যদি বোঝো সে অসহাবশত অমন্তর বলছে, তাহলে নীরবে প্রীতির সঙ্গে সহ্য করো। সম্ভব হলে কুশল কৌশলে তোমার প্রতি তার অসহার অপনোদন করতে যত্রবান থেকো। পরিবেশের প্রতিকূলতা বলে দেয় তোমার আরও কতখানি ইকুইপড ও রিসোর্সফুল হওয়া লাগবে। আত্মনিয়ন্ত্রণকামী যে, সে দেখে দুনিয়ার প্রত্যেকেই কোনো না কোনোভাবে তার বান্ধব, তাই দুশ্চিন্তার কোনো কারণই নেই। একই দুনিয়া, কারোর কাছে ক্যাওস, কারোর কাছে কসমস। প্রকৃতিও তেমনি। তুমি ঠিক হলে সব ঠিক হয়ে যাবে, দায়িত্ব সব তোমার। খগেন ভাই বললেন, মাঝে মাঝে মনটা বেশ থাকে, আবার মাঝে মাঝে মনটা নেমে যায়। শেষে ঠাকুর বললেন, ও অমন হয়, ওদিকে খেয়াল দিতে নেই। গানে আছে না, ওঠা নামা প্রেমের তুফানে। করবে কি? মাঝে মাঝে ফাঁকা মাঠের মধ্যে চলে যাবে। সংশয় ও নিরাশার মুহূর্তে চাণক্য যেমন ভাবভঙ্গি সহকারে নিরালায় স্বগত উক্তি করে মনের সংকল্প ব্রজদৃঢ় করে তুলতেন, নিজের মন শক্ত করে তুলবার জন্য তোমার প্রয়োজন মতো তুমি অমনটা করবে, দেখবে কি হয়। এরপর শ্রী ঠাকুর নিজে নিখুঁতভাবে ভাবভঙ্গি সহকারে চাণক্যের পাঠ করে দেখালেন। গোপালকে দেখতাম মাঝে মধ্যে দুপুরে রোদে একলা ছাতা নিয়ে মাঠের মধ্যে চলে যেত। একলা একলা কি বলতো, কি করত। বিকালে যখন ফিরে আসতো, তখন তার অন্য চেহারা, চোখটা ঘোলা, কপাল থেকে ঝলক ঠিকরে বেরুচ্ছে। সদ্য তার কি যেন নতুন প্রাপ্তি ঘটেছে। মা মাঝে মাঝে আপন মনে বলতেন, কেন পান্থ ক্ষান্ত হও হেডি দীর্ঘপথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। দুর্বলতার সময় সবলতা জেগে ওঠে, এমনতর কথা, চালচলন, আদব কায়দা মক্স করে নিতে হয়। ইলেটিং ধরনের কথাগুলি আমার খুব ভালো লাগে, মনেও থাকে। রিজিয়া প্লে দেখেছিলাম, ওর মধ্যে বিশেষ কোনো কথাই মনে নেই। কেবল মনে আছে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু সনে, করিবারে মল্লরণ, শানিতে ছুরিকা ক্ষুদ্র কিরানক্তার। এমনি ধাঁচে কখনো চাউনিতে, কখনো কথায়, কখনো গানে, কখনো ভঙ্গিতে, আলাপে, আপ্যায়নে, ব্যবহারে নিজের ও পারিপার্শ্বিকের মনে উৎফুল্লতার তুফান তুলে দাও। তোমার ডগমগ ফুল্ল মাতোয়ারা ভাব, চেতন চলন, দীপ্ত দরদ দেখেই মানুষ তখন ভাববে, এ কি দেবতা না মানুষ। মনে জাগবে, দেখে মনে হয় চিনি উহারে। সবাই আকৃষ্ট বোধ করবে। কখনো হয়তো বেকুবের মতো হেসে ফেলছ, কখনো ওয়াইজ মুড নিয়ে আছো, অথচ তোমার প্রত্যেকটা স্ট্রোক অফ বিহেভিয়ার শতই নর্মাল, অ্যাট্রাকটিভ ও থট প্রভোকিং। কঠোর ইষ্টানুরোগের দৌলতে তোমার ব্যক্তিত্বে এমন ইরেজিস্টিবল ম্যাগনেটিক চার্ম ফুটে উঠে চাই, যা মানুষ ইগনোর করতে না পারে।